ইফতারে আমরা কিন্তু সব সময় হেলদি কোনো শরবত বা জুস রেসিপি রাখার জন্য ট্রাই করি। আর যদি হয় সেটা বেলের শরবত, তাহলে কেমন হয় আপনারাই বলুন। আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেলের শরবত তৈরির জন্য আমি একটা বেল নিয়েছি। বেলটা অবশ্যই পাকা হতে হবে। বেলটা কিন্তু একেবারে গাছ পাকা। আমি বেলটা ফাটিয়ে নিয়েছি। এখন বেলের ভেতরের এই আঁশগুলা চামচের সাহায্যে ছাড়িয়ে নেব। এভাবে যদি আপনারা বেলের শরবত তৈরি করেন, আপনাদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। মাত্র 4টা উপকরণ দিয়ে আজকে আমি বেলের শরবতটা তৈরি করব। এক্সট্রা কোনো উপকরণ দিলে আমার আপু সেটা পছন্দ করে না, যার জন্য আমি বেলের শরবতটা সবসময় এভাবেই তৈরি করি। ঠিক আমি যেভাবে বেলের শরবত তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। বেলের এই ভেতরের আঁশগুলাকে আমি হাতের সাহায্যে এভাবে সফট করে নিচ্ছি, যাতে খুব সহজে আমি বেলের শরবতটা তৈরি করে নিতে পারি। অল্প অল্প করে আমি ঠান্ডা পানি অ্যাড করতেছি, আর এভাবে পানির সাথে বেলের আঁশগুলাকে মিশিয়ে নিলাম। তারপর আমি বড় একটা পাত্রে ঢেলে নিলাম, যাতে আমি খুব সহজে বেলের ভেতরে যে অবশিষ্ট অংশগুলো আছে, যেগুলা ফেলে দেওয়া লাগবে, বেলের ভেতরে যে বিচি থাকে সেটা যদি আমরা ফেলে না দিই, শরবত খাওয়ার সময় যদি সেটা মুখে পড়ে তাহলে কিন্তু ভালো লাগবে না, একটু তিতা তিতা ভাব। এভাবে অবশিষ্ট অংশগুলোকে উঠিয়ে নেব। তারপর এগুলার মধ্যে আমি আরেকটু পানি দিয়ে তারপর যে জুসটা হবে সেটাও নিয়ে নেব। কিভাবে আমি সেটা করব অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দিন নাই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন। এখান থেকেও আবার কিছুটা জুস বের হয়েছে, আমি সেটাও দিয়ে নেব। বেলের শরবত খেলে যেমন আমাদের শরীরের ক্লান্তিভাব দূর হয়, ঠিক তেমনি অনেক রোগ প্রতিষেধক হিসাবেও কিন্তু এই বেলের শরবতটা কাজ করে। যাদের শরীর কড়া হয়, কোষ্ঠকাঠিন্য, সেটাও কিন্তু দূর করে। গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করতে এই বেলের শরবত অনেক বেশি সাহায্য করে। এখানে আমি 80 গ্রাম চিনি নিয়েছিলাম, সেই চিনিটা দিয়ে নিলাম। 3 গ্লাস শরবত তৈরি করব আমি। চিনিটাকেও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি চান এখানে আখের রসও ব্যবহার করতে পারেন। আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন গ্লাসে সার্ভ করে নেব। গ্লাসের মধ্যে আমি লেবু কেটে দিয়ে নিয়েছি। অনেকের মনে হতে পারে যে আমি এটা কিভাবে বা কী জিনিস দিয়েছি, তার জন্য কিন্তু বলে দিলাম। এখন আমি প্রত্যেকটা গ্লাসে শরবত দিয়ে নেব। আপনারাও কিন্তু এভাবে বেলের শরবত তৈরি করে খেয়ে দেখতে পারেন। এই শরবতটা বাসাতে বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে। এখানে আমি তোকমা দানা ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো তোকমা দানাটা শরবতের উপরে দিয়ে নিচ্ছি। আমি যে কোনো শরবত তৈরি করলে তোকমা দানাটা দিই, এটা খেতে ভালো লাগে। আপনারা যারা এটা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। আমি স্লাইস করে লেবু কেটে নিয়েছি, সেটা দিয়ে নিলাম সৌন্দর্যের জন্য। এই শরবতটা আমি যেহেতু ইফতারের সময় খাবো, তার জন্য লেবুর রসটা দেইনি। আমি যখন খাবো তখন কিন্তু লেবুর রসটা দিয়ে নেব। আর এখন যদি আমি লেবুর রসটা দিয়ে নিতাম তাহলে দেখা যায় 2 ঘন্টা পর শরবতটা তিতা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অবশ্যই আপনারাও এই টিপসটা একটু ফলো করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।